সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বাংলাদেশ সমুদ্র সৈকত মংলাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই বিজ্ঞপ্তিতে মোট 20টি পদে এখানে 100টি জন নিয়োগ দেবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী যোগ্যতা থাকতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে আপনি কীভাবে এই চাকরিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো 1 নাম্বার রয়েছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, যে চাকরিটি 12 গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে একটি। এটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি গণিত বিষয়ে স্নাতক অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নাম্বার রয়েছে ইঞ্জিন ড্রাইভার। এই চাকরিটি 12 গ্রেড দেওয়া হবে এবং এটির বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, যেখানে নিয়োগ দেবে 2 জন। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার, ইনল্যান্ড এবং ন্যূনতম 200 এনএসপি ক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী। তো এরপরে 3 নাম্বার রয়েছে এমএল ড্রাইভার দ্বিতীয় শ্রেণী। আর এই চাকরিতে দেওয়া হবে 13 গ্রেডে, যার বেতন স্কেল রাখা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা, যেখানে নিয়োগ দেবে 2 জন। এটার আপনার যোগ্যতা থাকতে হবে মেরিন ইঞ্জিনিয়ার ড্রাইভার, ইনল্যান্ড এবং দ্বিতীয় শ্রেণীর সনদপত্র। এরপরে 4 নাম্বার রয়েছে উচ্চমানের সহকারী। উচ্চমান সহকারী যে চাকরিটি 14 গ্রেডে দেওয়া হবে এবং যার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, যেখানে নিয়োগ দেবে 4 জন। তো এখানে আপনার শিক্ষক যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা যেটি থাকতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নাম্বার রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লিখতে পারার সক্ষমতা থাকতে হবে। এরপর 5 নাম্বার রয়েছে ক্যাশিয়ার, যে চাকরিটির গ্রেড 14 গ্রেড এবং বেতন স্কেল রাখা হয়েছে 10,000 থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে নিয়োগ দিবে 1 জন, যেখানে যোগ্যতা রাখা হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, বাণিজ্য বিভাগ, অগ্রাধিকার ভিত্তি এবং কম্পিউটার চালানোর পারদর্শিতা হতে হবে। আর 2 নাম্বার রয়েছে চাকরির যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে। মানে এই যে ক্যাশিয়ার চাকরিটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার কিছু টাকা পয়সা জামানত দিতে হবে। তো এরপরে 6 নাম্বার রয়েছে 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যে চাকরি দেওয়া হবে 14 গ্রেডে এবং যার বেতন স্কেল রাখা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে নিয়োগ দেবে 1 জন। এখানে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নাম্বার রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ লিখতে পারার সক্ষমতা থাকতে হবে। এরপরে 7 নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। এখানে বেতন স্কেল রাখা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। আর এই চাকরিতে আপনাদের দেওয়া হবে 16 গ্রেডে, যেখানে নিয়োগ দেবে 8 জন। এরপর রয়েছে স্পিডবোট ড্রাইভার গ্রেড, এটা হচ্ছে 16। এখানেও বেতন স্কেল 9,000 থেকে 22,490 টাকা। উপরে এখানে নিয়োগ দেওয়া হবে 8 জন এবং নিচে 3 জন, মোট এখানে 11 জন। এখানে আপনার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে কম্পিউটারের ব্যবহার দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে পারার সক্ষমতা থাকতে হবে। এই যে স্পিড বোর্ড যে নিয়োগ দিবে এখানে আপনার যোগ্যতা থাকতে হবে স্পিড বোর্ড চালানোর 2 বছর কাজের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স। এরপর 9 নাম্বার রয়েছে সিপাহী গ্রেড, যে চাকরি দেওয়া হবে 17 গ্রেডে এবং এখানে বেতন স্কেলে রাখা হয়েছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং এখানে নিয়োগ দিবে 5 জন। এখানে যোগ্যতা রাখা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি সায়েন্স আর্টস কমার্স যে বিভাগে হন না কেন আপনাকে মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে কিছু যোগ্যতা রাখা হয়েছে, যেখানে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 এবং পুরুষের ক্ষেত্রে 32 রাখা হয়েছে।
তো এরপর রয়েছে সারেং গ্রেড 17, এই চাকরিটি 17 গ্রেডে দেওয়া হবে, যেখানে নিয়োগ দেবে একজন। এখানে তৃতীয় শ্রেণীর মাস্টার সনদপত্র সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 11 নম্বর রয়েছে সুকানি গ্রেড, যেখানে চাকরিতে দেওয়া হবে আপনার 18 গ্রেডে এবং এখানে নিয়োগ দেবে একজন। অভ্যন্তরীণ বাণিজ্য 2 বছরের অভিজ্ঞতা, সুকানি হিসাবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী। মানে এই চাকরিটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেরিন ট্রেনিং সেন্টার হতে আপনার ট্রেড সার্টিফিকেট লাগবে, মাস্ট বি। এরপরে 12 নম্বর রয়েছে গির্জার গ্রেড, যে চাকরিটি 18 গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল রাখা হয়েছে 8,800 থেকে 21,310 টাকা। আর এখানে নিয়োগ দেবে 2 জন। এখানে আপনার গির্জার বা ওয়েলম্যান হিসাবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে রেকর্ড সাপ্লায়ার, যেখানে চাকরিটি দেওয়া হবে 19 গ্রেডের। এখানে নিয়োগ দেবে 4 জন। অফিস সহায়ক MLS পদে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এরপর রয়েছে স্টুয়ার্ড গ্রেড, যে চাকরিটি 19 গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল রাখা হয়েছে 8,500 থেকে 20,570 টাকা। আর এখানে নিয়োগ দেবে একজন। শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে 8ম শ্রেণী পাস সহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপর রয়েছে 15 নম্বরে ভান্ডারি, যেখানে আপনার বেতন স্কেল রাখা হয়েছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। আর এই চাকরিটি দেওয়া হবে 19 গ্রেডে। এখানে নিয়োগ দেবে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে আপনার ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে এবং ভান্ডারি হিসাবে অভ্যন্তরীণ কাজে জাহাজের ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে টপাস গ্রেড, এই চাকরি দেওয়া হবে 19 গ্রেডে, যেখানে বেতন স্কেল রাখা হয়েছে 8,500 থেকে 25,570 টাকা পর্যন্ত এবং এখানে নিয়োগ দেবে একজন। অভিজ্ঞতা থাকতে হবে টোপাস হিসাবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছরের কাজের অভিজ্ঞতা। এরপর রয়েছে 17 নম্বর অফিস সহায়কের, যে চাকরিটি দেওয়া হবে 20 গ্রেডের এবং বেতন স্কেল রাখা হয়েছে 8,200 থেকে আপনার 20,010 টাকা পর্যন্ত, যেখানে আপনার নিয়োগ দেবে 3 জন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 18 নম্বরে রয়েছে বোটসম্যান গ্রেড 20, তারপরে নিরাপত্তা প্রহরী, তারপরে আপনার লস্কর, যে চাকরিগুলো সবগুলো 20 গ্রেডে দেওয়া হবে এবং প্রতিটারই বেতন স্কেল ধরা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে উপরে নিয়োগ দেবে 5 জন এবং লস্কর বেতন স্কেল এখানে আপনার নিয়োগ দেবে 12 জন, 5 আর 12 এদিক 17 জন। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী। আর লস্কর পদে আপনার অভিজ্ঞতা থাকতে হবে মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার কর্তৃক কোনো স্বীকৃত মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসাবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা। তো এখন এখানে নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। এখানে কিছু টার্মস অ্যান্ড পলিসি দেওয়া হয়েছে কিভাবে আপনি আবেদন করবেন এবং আপনি পরীক্ষার সময়সীমা বা পরীক্ষা কীভাবে হবে সেটার দিক নির্দেশনা দিয়ে দিবে। তো এখানে কিছু টার্মস অ্যান্ড পলিসি দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন, কারণ এইগুলো নিয়ে ভিডিও তৈরি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে এই পুরা নোটিশটা আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়ে যাবে। ফেসবুক পেজে যে এই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটার পিন কমেন্টে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সেখান থেকে এইখানে এই টার্মস অ্যান্ড পলিসিগুলো পড়তে পারেন এবং আবেদন সংক্রান্ত পূর্ণাঙ্গ শর্তাবলী যেগুলো আছে এগুলো পরে আপনি মংলা সমুদ্র বন্দরের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে ঢুকে এটি আপনি আবেদন করতে পারেন। তো এখানে এইটা যদি আপনি পড়ে শোনাই এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এগুলা আপনাকে যে বললাম আমাদের ফেসবুক পেজের এই ভিডিওতে পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুকের ইউটিউবের ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, আর চাইলে আপনারা সেখান থেকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং আবেদন সংক্রান্ত সকল কিছু তথ্য জেনে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিও নিয়ে।